আসুন বন্ধুরা, আজকের গল্পটা রাস্তায় চলতে চলতেই বলে ফেলি। সদ্য মৃত স্বামীর নিথর দেহের পাশে বসে স্তম্ভিত স্ত্রী সেঁজুতি সেন। পুলিশকে প্রথমে খবরটা উনিই দিয়েছিলেন। মৃত প্রবাল সেনের অভিজাত বিলাসবহুল ড্রয়িং রুম এখন পুলিশ আর পাড়া প্রতিবেশীতে ভর্তি। মৃতদেহের দুপাশে পড়ে রয়েছে দুটি অ্যালকোহলের গ্লাস। ইন্সপেক্টর রোহিত তার সহকর্মীদের সাথে সেই সবই খুঁটিয়ে দেখে চলেছেন বোধহয়। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, প্রবাল বাবুর মা বাবাকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, কাকু কাকিমারা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। বৌদি মানে ওই সেঁজুতি সেন, উনার মা বাবাও শান্তিনিকেতন থেকে বেরিয়েই পড়েছেন। আর ওদের ছেলে পাপাইকে আমাদের এক বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি হচ্ছি বিজয় প্রবালদের পারিবারিক বন্ধু। অত্যন্ত মর্মাহত গলায় উত্তর দিচ্ছিলেন বিজয় পাল। আচ্ছা, ওদের মা বাবারা আসা পর্যন্ত আপনারা না এখানেই থাকার চেষ্টা করুন। আর মিসেস সেন তো এখন এত বিধ্বস্ত যে উনাকে কিছুই জিজ্ঞেস করা যাচ্ছে না। আপনি কি কিছু এ ব্যাপারে আমাদের বলতে পারেন মিস্টার বিজয়? মিস্টার বিজয় পুলিশের এই প্রশ্নে আমতা আমতা করে বলে, বৌদির কাছ থেকে আধো আধো শুনেছি, সবটা ঠিক শোনা হয়নি। তবে ব্যাপারটা অনেকটা এইরকম ঘটে। দুপুরের খাওয়ার পর বৌদি উপরের বেডরুমে একটু ঘুমিয়ে পড়ে। নিচে প্রবাল নিজের অফিস রুমে কাজে বসে। প্রবাল সিভিল ইঞ্জিনিয়ার হবার সাথে সাথে একাধিক ব্যবসাও চালাতো। এর কিছুক্ষণ পর বৌদিও আসে নিচে ছেলেকে স্কুল বাস থেকে পিক আপ করতে যাওয়ার জন্য। আসতেই দেখে প্রবাল অ্যালকোহলের গ্লাস হাতে মাটিতে লুটোচ্ছে। আর হ্যাঁ, বৌদি নাকি একটি কোন মেয়েকে দরজা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখেছে। এতটুকুই বলতে পারল বিজয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অ্যালকোহলের মধ্যেই বিষটা মেশানো ছিল। পোস্টমর্টেম রিপোর্ট এলে সব পরিষ্কার হবে আমাদের। আর মিসেস সেন একটু ধাতস্থ হলে আমরা আবারও আসব। আপনারাও সবাই আপনাদের নাম ঠিকানা আমার সহকর্মীদের কাছে লিখিয়ে দিন। বুঝতেই তো পারছেন, রুটিন এনকোয়ারি আর কি। এই বলে ইন্সপেক্টর রোহিত সিনহা প্রস্থান করেন। পোস্টমর্টেম রিপোর্টও জানিয়ে দিয়েছে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে প্রবাল সেনের। ওই অ্যালকোহলের মধ্যেই মিশেছিল বিষ। কেটে গেল বেশ কয়েকটা দিন। সবাই যে যার কাজে ফিরে গেছে। আবার এখন নিয়ম মেনে এনকোয়ারি শুরু হয়েছে। আজ মিসেস সেঁজুতি সেনের জবানবন্দি নেওয়া হবে। উনি যাকে পালাতে দেখেছিলেন তার বিবরণও হয়তো পাওয়া যেতে পারে। তবে বিগত কয়েকদিনের তল্লাশিতে আরও বেশ কিছু অজানা তথ্য সামনে এসেছে পুলিশদের কাছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু বেশ চমকপ্রদ। মিসেস সেন নাকি একজন ডিপ্রেশনের রোগী, আর 2 বছর ধরে তিনি একজন নামী ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ডিপ্রেশনের কারণটা সেই ডাক্তারবাবুও পরিষ্কার করে কিছু জানাতে চাইছেন না। তবে মিসেস সেনের নাকি থেকে থেকেই মনে হয় উনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে চলেছে। হতে পারে উনার স্বামীর কোনো অবৈধ প্রেমের ইঙ্গিত পেয়েছিলেন তিনি। যদিও এই নিয়ে শ্বশুরবাড়ি থেকে কিন্তু কোনো অভিযোগ ওঠেনি মৃত জামাইয়ের বিরুদ্ধে। তাদের মতে তো প্রবাল সেঁজুতির ওপর কোনো রকম অন্যায় কোনো দিন করেনি। অবশ্য পাড়াপড়শিরও ওই একই অভিমত। তাই সন্দেহের তীর এখন মিসেস সেঁজুতি সেনের দিকেই বেঁকে আছে। এমনিতেও প্রবাল সেনের মৃত্যুতে লাভ কিন্তু উনারই। প্রবাল সেনের রেখে যাওয়া উইল অনুযায়ী সমস্ত সম্পত্তিটার মালিক এখন তিনি এবং তাদের ছেলে। তাই পুলিশের আজকের জেরাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাল সেনের বাড়িতেই মিসেস সেনের মুখোমুখি ইন্সপেক্টর রোহিত সিনহা। দেখুন মিসেস সেন, আপনি যে মেয়েটি চলে যাওয়ার কথা বলছেন, সিসিটিভি ক্যামেরায় কিন্তু সেটা ধরা পড়েনি। সেরকম কোনো মেয়ে আদৌ এসেছিল কিনা আমরা তাই নিশ্চিত হতে পারছি না। দেখুন ইন্সপেক্টর, আমাদের ক্যামেরা মাঝে মাঝে কাজ করে না, তাই হয়তো ধরা পড়েনি। তাছাড়া আমি তো মেয়েটিকে চিনতেও পেরেছি। আপনারা বললেই তার নাম ঠিকানা দিতে পারি আমি।
আপনি শুধু বললেই তো আর আমরা সেটা বিশ্বাস করতে পারি না মিসেস সেন। তবে আমরা ঠিক বের করে ফেলবো কেউ আদৌ এসেছিল কি না। আপনি তবে নাম ঠিকানাটা দিয়েই দিন। তার বাড়িও শান্তিনিকেতনে। যবে থেকে আমার সাথে প্রবালের বিয়ের কথা পাকা হয়েছে তবে থেকেই সে আমাদের বড্ড জ্বালাচ্ছে। প্রবালকে কতবার বলেছি যে মেয়েটি ওকে খুব ভালোবাসে, ও বিশ্বাসই করেনি বোধহয়। তাহলে আপনি বলতে চান যে মেয়েটি রেগে গিয়ে আপনার স্বামীকে, কিন্তু ও আপনাদের বাড়িতে এসে ড্রিঙ্ক কেন করবে? আরে আমার বিয়ের আগে থেকেই কাজের কারণে ও তো প্রবালের অফিসে আসতো প্রায়। তাহলে আপনার স্বামীও কি কোনোভাবে মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল মিসেস সেন? মানে কোনো অবৈধ সম্পর্ক, আর যার জন্যই বোধহয় আপনার ডিপ্রেশন? আপনারা এখানেই ভুল করছেন। ঘটনাটা কিন্তু ঠিক এর উল্টো। প্রবাল সেন তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে মেয়েটির দিকে ফিরেও তাকাতেন না, আর সেটাই বোধহয় মেয়েটি মেনে নিতে পারেনি। ভালো কথা, মেয়েটির নাম ঝর্ণা। ঠিকানা লিখে দিলাম, দেখুন যদি কিছু করতে পারেন। তাহলে আপনি কোন বিশ্বাসঘাতকতার কথা আপনার ডাক্তারকে বলতেন মিসেস সেন? সে না হয় আর একদিন বলবো আপনাদের। ঠিক আছে, আমরা সব দেখছি, তবে আপনি কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না মিসেস সেন। এই কথা বলে ওখান থেকে বেরিয়ে আসেন ইন্সপেক্টর এবং তার সহকর্মীরা। স্যার, উনার কথায় বিশ্বাস করা যায় কি? দেখুন, বিশ্বাস না করলেও যে একবার শান্তিনিকেতনে যেতে হচ্ছে আমাদের। আপনি সব ব্যবস্থা করুন রায় সাহেব। ইয়েস স্যার। শান্তিনিকেতনে পৌঁছে ঠিকানা মিলিয়ে পুলিশের জিপ রওনা দেয় ঝর্ণাদের বাড়ির দিকে। তখনই ইন্সপেক্টরের কাছে ফোনটা আসে। স্যার, মিসেস সেন ছেলে নিয়ে পালিয়েছেন। তার ড্রাইভারকে জেরা করায় জানতে পারা গেল কাল অন্ধকারে ওদের স্টেশনে ছেড়েছে সে। আর কিছু কিন্তু ড্রাইভার জানে না। রায় সাহেব, আপনি স্টেশন ভালো করে তল্লাশি চালান। আমি এদিক থেকে কিছু একটু তথ্য নিয়ে যত শীঘ্রই সম্ভব ফিরছি। এরপর সেজুতি সেনের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় ইন্সপেক্টর রোহিত। ঝর্ণার দরজায় কলিং বেল দেয় সে। দরজা খোলার সঙ্গে সঙ্গে স্তম্ভিত পুলিশ বাহিনী। সেজুতি সেনের মা সামনে দাঁড়িয়ে। এনকোয়ারি চলাকালীন অনেকবার সেজুতি সেনের মা থানায় এসেছিলেন সেজুতিকে সঙ্গে নিয়ে। কোনো রকমে ইন্সপেক্টর রোহিত প্রশ্ন করেন, ঝর্ণার বাড়ি কি তবে? আপনাদের তো সেজুতির বাড়িতে দেখেছি, কিন্তু আপনারা আমার সেজুতির ডাকনাম নিয়ে খোঁজ করছেন কেন বলুন তো? দাঁড়ান দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। ঝর্ণা, একবার এদিকে আয় মা। মা ডাক দেন ঝর্ণা ওরফে সেজুতি সেনকে। একটা হালকা তাঁতের শাড়িতে ধীর অথচ দৃঢ় পায়ে এগিয়ে আসে ঝর্ণা। হতভম্ব ইন্সপেক্টরকে প্রশ্ন করে, বিশ্বাসঘাতকতার গল্পটা শুনবেন না আজ? না শুনলেও আমি কিন্তু আজ বলবো। 10 বছর আগে প্রবাল ভালোবেসে ফেলে ঝর্ণাকে। প্রাণোচ্ছল প্রকৃতিপ্রেমী বাঁধন ছাড়া ঝর্ণাকে। প্রবাল কথা দিয়েছিল এই ঝর্ণার গতি সে কখনো আটকাবে না। কথা দিয়েছিল প্রকৃতির সাথে জুড়ে থাকবে তারা। তারা একে অপরকে জড়িয়ে থাকবে ভালোবাসার আদরে, ঐশ্বর্যের দম্ভে নয়। বিয়ের বছর ঘুরতেই ঝর্ণার সেই ভালোবাসার আগল খুলে প্রবালের মধ্যে জন্ম নেয় ঐশ্বর্য আর প্রতিপত্তির তাড়না। সেই তাড়না থেকে আসে ব্যস্ততা, আর তার থেকে সৃষ্টি হয় অদৃশ্য এক দূরত্ব। যদিও প্রবাল তার স্ত্রীকে ভালোবাসা ঐশ্বর্যে ভরিয়ে রেখেছিল, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি কখনো, কিন্তু ঝর্ণার জন্য কোনো কথা শোনার সময় ছিল না তার। ঝর্ণা টাকা পয়সা চায়নি কোনো দিনই, চেয়েছিল নিষ্পাপ এক জীবনসঙ্গী, যার বুকে সে পাবে এক রাশ নিশ্চিন্তি। কিন্তু তার হলো না। নানান রকম সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে যায় প্রবাল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি জলে টলমল পুকুরকে মাটি দিয়ে চেপে দিতেও তার বাধে না আর। ঝর্ণার হাজার বারণ করা সত্ত্বেও প্রবাল কোনো কথাই তখন শুনতে নারাজ। টাকার নেশায় বুঁদ হয়ে যায় সে। সেখানেই থেমে থাকেনি সে। এরপর বিপুল অর্থের নেশায় বুঁদ হয়ে এক সৎ পুলিশ অফিসারকে মেরে দিতেও হাত কাঁপে না তার। এরপর
খুন করতে আর গায়ে বাধ্য না তার। টাকা পয়সার জন্য যা ইচ্ছা করতে পারত সে। তারপর থেকেই ঝর্ণার মানসিক ব্যাধি শুরু। ধীরে ধীরে প্রতিদিন প্রতিনিয়ত প্রকৃতির সাথে, ঝর্ণার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে সে। ঝর্ণা আর নিজেকে ঠিক রাখতে পারেনি। একদিন শেষ করে দিল এই বিশ্বাসঘাতকটাকে। ইন্সপেক্টর, এবার অ্যারেস্ট করুন আমায়, ঝর্ণাকে অথবা সেজুতি সেনকে, যেমনটি আপনার ইচ্ছা। মা, বাবা, পুলিশ, কিছু জুটে যাওয়া প্রতিবেশী সকলেই হতবাক। মা শান্ত করে প্রশ্ন করে, জামাই তো না চাইতেই তোর সব আবদার পূরণ করতো রে মা, তাহলে কেন? কিন্তু যা চাইলাম সেটা কেন দিতে পারলো না মা? আমার মেয়ে বোধহয় পাগল হয়ে গেছে ইন্সপেক্টর, ওকে ডাক্তার দেখানোর প্রয়োজন। মা বাবা হাউ হাউ করে কাঁদতে থাকে। আমরা ডাক্তারের ব্যবস্থা করব, এখন মিসেস সেনকে নিয়ে যেতে দিন, এই বলে ইন্সপেক্টর গাড়িতে তোলে ঝর্ণা ওরফে সেজুতি সেনকে। ঝর্ণার এই প্রতিবাদী মানসিক বিপর্যস্ত রূপ অজানাই ছিল এতদিন সবার কাছে। পাশ থেকে সহকর্মী পুলিশ বলে ওঠে, এ তো শুধু প্রতিবাদী নয় স্যার, এ যে বদ্ধ পাগল। ইন্সপেক্টর রোহিতের মুখ আরও কঠিন কঠোর হয়ে ওঠে। আপাত দৃষ্টিতে আমাদের মতো সাধারণ মানুষের কাছে উনি পাগলই বটে, কিন্তু একটু ভাবুন তো, অর্থ আর ক্ষমতার তাগিদে আমরা বা সমাজ যে ধ্বংসের দিকে এগোচ্ছে, তাতে কিছুদিনের মধ্যেই উনার মতো মানুষেরা আমাদেরই আবার পাগল বলবে না তো? মানে স্যার? ছাড়ুন, বরং এগোনো যাক, চলুন। পুলিশের গাড়িতে উঠতে উঠতে ঝর্ণা মুখে তখন একই কথা বলে চলেছে, প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা, ঝর্ণার সাথে বিশ্বাসঘাতকতা কিছুতেই হতে দেব না আমি, কিছুতেই না। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এরপরে আবার ফিরে আসব অন্য একটি নতুন গল্প নিয়ে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।